হ্যালো ফ্রেন্ড, আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি চলে যাব আজকে একটুখানি শপিং মলে কিছু কেনাকাটা করতে। বাচ্চাদের স্কুল খুলে গেছে ওদের জন্যে, আর সাথে আছে আমার ছোটো ভাইয়ের বউ মনা। তো চলো আমরা কী কী করলাম, কী কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করব। যেই সেজেগুজে বেরোতে গেছি দেখি গলার মঙ্গলসূত্রটা খুলে আছে। তো ভাইয়ের বউ আবার ওটা একটু লাগিয়ে দিল। আর এদিকে আমার বাচ্চা দুটো কান্নাকাটি জুড়ে দিয়েছে, মা যাবো মা যাবো। এবার বাচ্চা কাচ্চা দিয়ে বৃষ্টি বাদলের দিনে যেতে কিন্তু খুব বিরক্ত লাগে। একেতে কাদা দুনিয়া রাস্তা, তারপরে এরা দোকানে গেলে না এটা নেবো সেটা নেবো, খুব জ্বালান জ্বালায়। তো ওদেরকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে যে আসার সময় কুরকুরে নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, এইসব বলে ওদেরকে বাবার কাছে রেখে দিয়ে আমি আর আমার ভাইয়ের বউটা চলে গেলাম। এবারে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে এবারে আমরা একটা দোকানে যাব, যদি ওখানে সামানগুলো ভালো পাই তো নেব, আর নাহলে আমরা দোকানে যাব। এদিকে দেখো যেতে যেতে রাস্তায় একটা গাছ খুব সুন্দর, আমাদের বাড়ির সামনে পাশের বাড়িতেই জবা ফুল ফুটেছে। জবা ফুলের কালারটা একদম অরেঞ্জ, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু গাছটা কিন্তু খুব দুর্দান্ত কালার, একটা খুব সুন্দর। এই যে আমার ছোটো ভাইয়ের বউ। এবার দেখো গোলাপ গাছটার মধ্যে উচ্ছের গাছে ভর্তি, আর এখানে দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে না, কি ভালো লাগছে না। তাই যেতে যেতে একটু এর ভিডিওটাও করে নিলাম তোমাদের সাথে। দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা দোকানে। দোকানে কিছু সামান নেবো বলে, তাই কিন্তু আমরা যেটা খুঁজছিলাম সেটা পেলাম না, তো বাদ দিলাম। তা ভাবলাম একটা কাছেই একটা ছোট শপিং মল আছে, তো চলো দুজনে ওখানেই চলে যাবো। গেলে হেঁটে হেঁটে আমরা অটো ধরে নিলাম রাস্তায়। মনে আগে গিয়ে অটোকে দাঁড় করালো, আমরা দুজন গড়ে পড়েছি। চলে যাবো গল্প করতে করতে, তাড়াতাড়ি বাড়ির কাছে বেশি দূরেও না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই পৌঁছে গেলাম সেই শপিং মলটা। শপিং মলটা ছোটো হলে কী হবে, কিন্তু এখানে সমস্ত জিনিস পাওয়া যায় আর বেশ সুন্দর ভালো। এবার ঢুকে পড়লাম আমরা শপিং মলে। এই যে আমাদের মনা রানী আগে আগে যাচ্ছেন, উনিও কিছু কেনাকাটা করবে। ও দেখতেছে ভালো করে আগে কী কী পাওয়া যায়, কী রকম। ও খেজুর তুলেছে, আচ্ছা সে খেজুরটা পছন্দ হলো না, রেখে দিল, নিল না। এবারে এসেছে সাবানের দোকানে, মাসকাবারির মালের কিছু সাবান টাবান নেবে। দেখো সাবানের কেসগুলো কি সুন্দর, তাই না? আমি বললাম একটা নিয়ে নাও, কিন্তু ওর বেশ পছন্দ হচ্ছিলো, কিন্তু বললো না দিদি এখন নেবো না, আমার কাছে আছে, আমি কদিন পরে নেব। মেয়ে ছেলে মানুষ জানোই তো, দোকানে ঢোকা মানে যা এটা সেটা যেটা দেখবো সেটাই দিতে ইচ্ছা করে, পয়সা থাকুক আর না থাকুক। আচ্ছা এখানে একটা গামলা নিলাম, ও একটা গামলা নেবে বলে গামলা দেখছে, কিন্তু বড়ো সাইজের গামলা খুঁজছে, গামলাটা পাচ্ছে না খুঁজে। তো ছেড়ে দিয়ে আমরা আরও আগে গেলাম। এখানে আসলে বাচ্চাদের বই খাতা, তারপরে আমার বাচ্চার দুটো আন্ডারওয়্যার এইসব নেওয়ার জন্যই এসেছি। আর ও একটা ফেসিয়াল কিট খুঁজছে, তো দেখা যাক এখানে ফেসিয়াল কিটটা পাওয়া যায় কি না। আসলে মহারাষ্ট্রে কী জানো তো, ওদের ভাষা আমাদের ভাষা এতটাই আলাদা যে আমরা ছাতা কী বলি, ওরা ছাতা কী বলে বুঝতে তো পারি না। তবু এখন এখানে থাকতে থাকতে আমরা কিন্তু মারাঠির অনেকটা বুঝতে পেরেছি, কিন্তু বলতে অতটা পারি না, কিন্তু বুঝতে পারি। দেখো এখানে পয়সা রাখার ভাঁড়গুলো মনা দেখছে, কি সুন্দর সুন্দর ভাঁড়গুলো, এগুলো কিন্তু সব পয়সা রাখে, বাচ্চাদের খেলনা টাইপের বানিয়েছে, খুব সুন্দর। দেখো মনা এতগুলো বাজার করা হয়ে গেছে আমাদের, আর টুকটাক কিছু ওর নেয়ার আছে বলে ও ওই পাশের দোকানে রয়েছে, আমি আর কিছু দেখালাম না। ও ও এখানে ঢুকেছে একটা, ও কি দেখছে আরও, ও ওই পিঠের এটা দেখেছে। হ্যাঁ দেখো স্টিলের একটা পিঠে বানানো, তো আমি তো খুলতে পারছি না, আমি ওকে বললাম একটু খুলে দিতে। দেখি স্টিলের পিঠে, দেখো স্টিলের পিঠে করার ভালোই লাগছে বেশ না, তাই? কিন্তু এটা হচ্ছে কাঠটা স্টিলের বেরিয়েছে এখন, বেশ মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নিয়ে দরকারি জিনিস, কিন্তু ঘরে তো আছেই, তবুও মনে হচ্ছে এখান থেকে আরেকটা নতুন নিয়ে গেলে বেশ ভালো লাগে দোকানে। এবারে একটা কাপ প্লেটের জিনিস নেবো বলে ঢুকলাম। আমি একটা বাটি সেট খুঁজছি, দেখি বাটি সেট পাই কি না। কেননা ওই কোনো অনুষ্ঠান হলে না মিষ্টি মিষ্টি দিতে অনেক সময় স্টিলের বাটিতে ভালো লাগে না, একটু সাজিয়ে গুছিয়ে দিলে বেশ ভালো লাগে। মনা পছন্দ করছে, দেখছে পাই কি না, পেলে একটা বাটি নেব। এই দেখো মেয়ের কাণ্ড, ঘুরে ফিরে আবার সেই স্টিলের বাসনের দোকানে ঢুকে গেছে। ও বড় একটা গামলা নিয়েই যাবে, কিন্তু এখানে একটা বড় গামলা নেই,
সব কিছু নিচ থেকে উপর অবধি খুঁজে দেখলাম, কিন্তু বড় গামলা পেলামই না, সব ছোট 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 ছোট। কিন্তু ও বলছে না দিদি ছোট আমার আছে, ছোট নেব না, আমি একটু বড় সাইজের চাইছি। তো দেখো থালাটা কি সুন্দর না, আলাদা করে কিন্তু বাটির প্রয়োজন হবে না, 3টে বাটি অলরেডি দেয়াই আছে। এমনি ক্যামেরা दीजिए। আমরা চলে যাচ্ছি এবারে উপরে দোতলার দিকে, ওখানে বাচ্চাদের দুটো প্যান্ট নেব, আর মনা নিজের জন্য একটা কুর্তি দেখবে বলছে, সেটাও দেখে নেব পাই কিনা। আসলে এখানে কি বলো তো, আমাদের বাঙালির মতন সুতির বা কটনের কিন্তু জিনিসপত্র খুব কম, নেই বলতেই চলে, সব সিল্কের। আর এবড়া তেবড়া কালার একটাও পছন্দ হবে না তোমাদের, যেমন তেমন কালার দেখবে, দেখো বিশ্বাস না হলে। মাথাটা গরম হয়েছে, একটা কালার কি সুন্দর রাখতে হবে না, আর বলো এই গরমে, তারপরে গরম কি পড়েছে, মানুষ না কাপড় পরেই শান্তিতে থাকতে পারে, সেখানে তো এইরকম সিল্কের শাড়ি পরে, জামা কাপড় পরে কেমন মাথাটা গরম হয়। এত মোটা মোটা সিল্কের জামা কাপড় এই গরমে কে পরে? ওই দেখো একটা মেয়েকে দেখালাম, ভিডিও করছি, ঘুরে ঘুরে দিল, না দিদি না দিদি ক্যামেরা করো না, আর ঢঙে বাসে না। যাই হোক আমরা আগে চলে গেলাম, দেখি একটা জামা ভালো, ও বাবা কালারটা বেশ সুন্দর, কিন্তু এ তো ছোটো, আমার ছেলে তো একটু বড়, ওর হবে না, পছন্দ হলো না। পছন্দ হলে হবে কি, হবে না তো গায়ে। দেখি আরেকটা, ও এটাও ছোট, কালারগুলো সুন্দর কিন্তু ওটা ছোটো পড়ে যাচ্ছে, মাথাটা গরম হয়ে গেল আমার। এই না মহারাষ্ট্রে এই এক দোষ, শুধু সিল্কের জিনিস বেশি, কেন কটন রাখতে ওদের কষ্ট হয়ে যায়। আমি আবার দেখলাম যে কাউন্টারে কেউ আছে কিনা, ও মা কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে, টিফিন করতে গেছে মনে হচ্ছে। এই ফাঁকে আমরা একটুখানি ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো দেখে নিলাম, নেবো তো ছাতা কিছুই না, শুধু একটু টাইম পাস আর কি। মনে বললো দেখো দিদি একটু কুর্তিগুলো দেখাও না কেমন দেখি। নানি নানি দেখতে কী ক্ষতি, সেটা তো ঠিকই, দেখলেই যে নিতে হবে তার কোনো মানে আছে না, কিন্তু তোমরাই বলো এইসব কালার কি ভালো লাগে পরতে? দেখো কালারগুলো, ওরে বাবা রে, দেখো পছন্দ তোমাদের? এই গরমে পড়লে আর দেখতে হবে না। এখানে চলে আসলাম, হ্যাঁ হ্যাঁ ও বলছে এটা না এটা না, এই আচ্ছা আচ্ছা, ওর এইটা পছন্দ হয়েছে, কালারটা বেশ সামনে থেকে ভালো লাগছে, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু না অতটাও সুন্দর না, ক্যান্সেল করে দিলাম আমরা। আর আমাদের হয় না, মেয়ে মানুষের এই এক, যতই দেখো ততই কম পড়ে যায়। যাই হোক আর কিচ্ছু ভালো লাগলো না, এবার আমরা চলে যাব বাড়িতে, কেন কি অনেকক্ষণ হয়েছে আমরা রাস্তায় বেরিয়েছি, এইবার যদি বাড়ি না যাই তাহলে অবস্থা তো খুব খারাপ হওয়ার কথা, প্রচণ্ড রোদ্দুর। তাহলে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি কেনাকাটা করলাম। এই রোদ্দুর কষ্ট করে বাড়িতে চলে আসলাম। এইবারে মনা চলে গেছে ওর বাড়ি, বলছে দিদি পরে আসবো, আর আমি আমার নিজে দেখে নাও তাহলে আমি কি কি কিনে আনলাম। এটা একটা বাটি সেট, বলেছিলাম না কাচের বাটি নেব, এই একটা কাচের বাটি দিয়েছি, দেখো তোমাদের ভালো লাগছে? আমার কাছে কিন্তু বাটিটা বেশ কালারিং বাটি, খুব ভালো লাগছে, এর মধ্যে গোলাপ জামুনগুলো দিলে বেশ ভালো লাগবে, তাই নিয়ে ফেললাম। সামনেই ছেলের জন্মদিন আসছে। আর কিনে ফেললাম একটা ঘড়ি, ঘড়িটা একদম সিম্পল, কোনো ডিজাইন নেই, একদম প্লেন ঘড়ি। তোমরা তো ভাবতে পারো দিদি একটা ঘড়ি নেওয়ার জন্য কি শপিং মলে নিয়ে যেতে হয়? অবশ্যই না, না সেটা কোনো ব্যাপার না, গেছিলাম পছন্দ হলো তাই নিয়ে আসলাম, আর কি, আর কিছু না। ব্যাটারি ভরে একবারে নিয়ে আসলাম। আর নিলাম দেখো একটা প্যাকিং করা ওদের জন্য ড্রয়িংয়ের খাতা, এর মধ্যে সমস্ত রকম কিছু পাওয়া যায়। এটা হচ্ছে রং কালার করার জন্যে, আর ছোটো ছোটো এটা মার্কার পেন দিয়েছে, ছোটো ছোটো অনেক কিছু দিয়েছে, জ্যামিতি বক্সে রাখার জন্য আলাদা করে সব, মানে তোমার আলাদা করে কিছু কিনতে হবে, রং ঠং সব দিয়ে দিয়েছে। এই সব আর কি, স্কুল খুলে গেছে না বাচ্চাদের, এগুলো ওর দরকার ছিল, তো আমি একবারে পেয়ে গেলাম সেট, তো ধরে নিয়ে চলে আসলাম। এখানে 6টা খাতা কিনে নিয়ে আসলাম একবারে, ওদের লাগবে স্কুলে, তাই মলাট ওর বাবা আগে নিয়ে এসেছিলো, তাই আমি আলাদা করে মলাট নিয়ে আসিনি। আর নিয়ে আসলাম এই যে বাচ্চা বড় ছেলেটার জন্যে 3টে প্যান্ট। ব্যাস এই ছিল আমাদের আজকের ব্লগ, আর কিছু কেনাকাটা করিনি অবশ্য। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও